ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আর আজ আমাদের সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্ব নম্বর 94। 10টি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা। ইনশাআল্লাহ তাআলা সেই প্রশ্নগুলির উত্তর আমি সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশে মাটি কাটা অবৈধ। এখন যেখানে মাটি কাটা হয় অবৈধভাবে, সেখানে আমার শালা হিসাব রক্ষকের কাজ করে, যেমন কত গাড়ি গেল। এখন এই ইনকাম কি বৈধ হবে? প্রথম কথা, এই কাজটি জায়েজ নয়, যেহেতু সরকারিভাবে মাটি কাটা নিষেধ। এটা দেশের বৃহৎ স্বার্থে আইন প্রণয়ন করা হয়েছে বা মানুষকে নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং বৈধ আইনগুলি যেগুলো জনস্বার্থে রয়েছে অথবা দেশের বৃহৎ স্বার্থে রয়েছে, সেগুলি মেনে চলতে হবে, ইসলামের সাথে সাংঘর্ষিক না হলে। যেগুলি ইসলাম বিরোধী আদেশ আসবে যে কোনো ব্যক্তির পক্ষ থেকে, সেগুলি মানা যাবে না। এটা হচ্ছে শরীয়তে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না, বাপ হোক, মা হোক, স্বামী হোক, যে কি হোক না কেন, শাসক হোক, ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি করে, গুনহার কাজ করে। কিন্তু এটি এমন বিষয় নয় যে সেটি আল্লাহর অসন্তুষ্টির কাজ, বরং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে দেশের হয়তো ক্ষয়ক্ষতি অবশ্যই আছে, না হলে কেন বা মাটি কাটতে নিষেধ করা হবে। সুতরাং এই কাজটি জায়েজ নয়, এই কাজে অংশ নেওয়া জায়েজ নয়, সহযোগিতা জায়েজ নয়, এইরকম কোনো জব নেওয়া, চাকরি নেওয়া জায়েজ নয়। সুতরাং যখন চাকরি নেওয়া জায়েজ নয় আর এমন জায়গায় কাজ করছেন বা চাকরি করছেন রক্ষক হিসাবে, তাহলে এই রুজি হালাল নয়। আল্লাহ তাআলা আলাম। হারাম রুজি থেকে বা শুবহাত থেকে, যেখানে হারামের সন্দেহ রয়েছে, সংশয় রয়েছে, সেখান থেকে অনেক দূরে থাকবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, ওমান ওয়াকাফ শুবহাত ওয়াকাফিল হারাম, যদি সেটা সন্দেহপূর্ণ হয় আর সেই সন্দেহে আপনি লিপ্ত হলেন, সন্দেহের কাজে, হালালও হইতে পারে হারামও হইতে পারে, তাহলে আপনি হারামে লিপ্ত হয়ে গেলেন, হারামে আপনি জড়িয়ে গেলেন। আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন, হালাল রুজিতে বরকত দান করুন। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার জিজ্ঞাসা, মানুষ শয়তান কারা, তাদের চেনার উপায় কি জানাবেন? মানুষ শয়তান, উলামায়ে কেরামগণ বলছেন, যারা নিজেরা প্রচণ্ড খারাপ এবং তার সাথে অন্যদেরকে খারাপ করার জন্য চেষ্টা করছে। দাল্লুন মুদিল্লুন মুতামাররিদুন। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে শায়াতিনুল ইনস হুম মুতামাররিদুল ইনস, মানব জাতির যারা সীমা লঙ্ঘনকারী, অবাধ্য, নিজেরা আল্লাহর অবাধ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাধ্য, এবং তার সাথে মানুষকে অবাধ্য হওয়ার পথ দেখায়, মানুষকে বিভ্রান্ত করে। সেটা ধর্মের নামে বিভ্রান্ত করুক, যেমন যত বেদাতি মোল্লা যারা বড় শিরকের দিকে আহ্বান করছে, বড় কুফরির দিকে আহ্বান করছে, এরা শায়াতুল ইনসের অন্তর্ভুক্ত। এইরকমই যারা মানবরচিত বিধান, নাস্তিকতার দিকে, ধর্মনিরপেক্ষতার দিকে, আর বিভিন্ন মন্ত্র তন্ত্র যেসব রয়েছে সেদিকে আহ্বান করছে, এরা হচ্ছে শায়াতুল ইনস। এইরকমই যারা আল্লাহর হারাম, সুস্পষ্ট কোরআন সুন্নাহ হারাম, সে হারামের দিকে আহ্বান করছে, হারাম খাওয়ার জন্য, সুদি অর্থনীতির দিকে আহ্বান করছে, আহ্বান করছে মদের দিকে বা মদ হালাল করার দিকে, আহ্বান করছে বেশ্যাবৃত্তির দিকে বা তার অনুমতি দিচ্ছে, এরা সব সামিল হবে তাতে। এক কথায় যারা দল ও নিজেরা পথভ্রষ্ট, সীমা লঙ্ঘনকারী,
আর মুদিল্লুন অন্যদেরকে পথভ্রষ্ট করে থাকে। তাদের অনিষ্ট থেকে অন্যরা নিরাপদ নয়, শুধু তাদের অনিষ্ট, তাদের পাপ তাদের মধ্যে সীমিত নয়। আল্লাহ তাদের অনিষ্ট থেকে, জিন শয়তান আর মানুষ শয়তান অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত রাখুন। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ রহমতুল্লাহ, আমার প্রশ্ন, কেউ মারা গেলে আমরা তার বাড়িতে গেলে কি কালেমা পড়বো না অন্য কিছু জানাবেন? কিছুই পড়বেন না। কি কালেমা পড়বেন? কারো বাড়িতে, মৃতের বাড়িতে যাচ্ছেন, সে যে কালেমা পড়তে পড়তে যাবেন, এটি বেদাত। এই মর্মে এমন কোনো কিছু প্রমাণিত না, সাব্যস্ত না। সুতরাং যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে যায়, আস্তাগফিরুল্লাহ পড়তে যায়, তওবা পড়তে পড়তে যায়, সবগুলি বিদআত। কোনো আমল এখানে নেই করণীয়। জি, বরং দুনিয়ার আলোচনা করবেন না, দুনিয়াদারি করবেন না। দুনিয়ার গাল গল্প চলছে, অথচ মৃতের বাড়ি যাচ্ছেন বা মৃতকে দেখতে যাচ্ছেন, জানাজায় যাচ্ছেন, বিদায় করতে যাচ্ছেন ইত্যাদি। তো দিনের কথা বলবেন, আখেরাতের কথা নিজে স্মরণ করবেন, অন্যদেরকে স্মরণ করবেন। আকসেরু যিকরা হাজিমিল লাজ্জাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানব জীবনের স্বাদ বিধ্বংসী, যে মানুষের জীবনে স্বাদ রয়েছে, মজা রয়েছে, স্বাদ বিধ্বংসী বিষয়টিকে বেশি বেশি স্মরণ করো। আল মউত, অর্থাৎ মৃত্যু। মৃত্যু মানুষের দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়। কত স্বাদ ছিল যে অবিবাহিত বিবাহ করব, যার ছেলে মেয়ে হয়নি, ছেলে মেয়ে হবে, তাদেরকে তার প্রতিপালন করব, তাদের এই করবো সেই করবো, যাদের ছেলে মেয়ে হয়েছে, কচি কাঁচা আছে, তাদেরকে বড় করব, যারা বড় হয়েছে তাদের আরও কিছু করব, এতদিন পর্যন্ত এই করেছে, আগামী দিনগুলিতে এই করব, কত না প্ল্যান পরিকল্পনা, সমস্তকে ধূলিসাৎ করে দেয় এই মরণ। এটাকে বেশি বেশি স্মরণ করতে হবে। বেশি বেশি স্মরণ করা মানে মুখে স্মরণ করা না যে মরতে হবে মরতে হবে। বেশি বেশি স্মরণ করা মানে দুনিয়াকে একবারে সংকীর্ণ মনে করা, যে এক্ষুনি আমার দুনিয়া শেষ হয়ে যাবে, এক্ষুনি দুনিয়া শেষ। দেখছেন যেসব দুর্ঘটনা ঘটছে, এই যে বিমান দুর্ঘটনা হইল, তারা ভাবতে পেরেছিল যে আমরা এক্ষুনি শেষ, মুহূর্তের মধ্যেই এতগুলি মানুষ একসাথে শেষ। সুবহানাল্লাহ। তার একজন আপনিও হইতে পারেন, আমি হইতে পারি। আল্লাহ হেফাজত করুন। নাসালুল্লাহ সালামাত ওয়াল আফিয়া। আল্লাহ আমাদের দিন দুনিয়া ভালো করুন, শেষ অবস্থা আল্লাহ আমাদের আরো ভালো করুন। কালেমা তাইয়্যিবার উপর আল্লাহ রাব্বুল আমাদেরকে মরণ দান করুন। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোন মুজতাহিদ ইজতিহাদে ভুল করলে এক নেকি পাবে, সহিহ বুখারী 7352। কিন্তু সাধারণ মানুষ সে ইজতিহাদের উপর আমল করলে কি মুজতাহিদের নেকি পাবে? সাধারণ মানুষ মুজতাহিদ ভুল করেছে, সে ভুল ফতোয়ার উপর আমল করবে, তার দুটো অবস্থা হইতে পারে। সে জেনে শুনে করছে যে ভুল, জানছে যে আমার মুজতাহিদ আবু হানিফা রাহিমাহুল্লাহ ভুল করেছেন এই মাসলায়, ইমাম শাফি ভুল করেছেন, ইমাম মালিক ভুল করেছেন, ইমাম আহমদ ভুল করেছেন, ইমাম ইবনে তাইমিয়া ভুল করেছেন, শেখ আলবানী ভুল করেছেন। হ্যাঁ, আমি ভুল করেছি জানছেন, যদি আমি মুজতাহিদ না, মুজতাহিদের মুত্তাবে, জি, তালেবে ইলম। কিন্তু তারপর আপনি জানছেন যে আপনার ওস্তাদ অথবা ওস্তাদের ওস্তাদ কোনো বড় ইমাম অথবা বিজ্ঞ আলেম, তিনি ইজতিহাদে ভুল করেছেন, ভুল ফতোয়া দিয়েছেন। সুস্পষ্ট হওয়ার পরেও যদি আপনি সেটা আঁকড়ে ধরে থাকেন, তার উপর আমল করেন, তো হারাম কাবিরা গুনাহ, বরং কুফরের আশঙ্কা রয়েছে। যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধকে, বিধানকে একদিকে রেখে দিলেন, ছুঁড়ে ফেললেন, উপেক্ষা করলেন, আর তার বিপরীত স্পষ্ট হওয়ার পরে সেটা আপনি অনুসরণ করলেন, তো কি করে সেটা ঈমান ইসলাম হইতে পারে? সেটা কুফরই হয়ে যাবে। এই জন্য স্পষ্ট করেছেন মুহাক্কিকিন উলামায়ে কেরামগণ যে কোনো ব্যক্তির সামনে হক সুস্পষ্ট হওয়ার পরে যদি বলে যে এই হকটা আমি নেব না, যদিও এটি সত্য, এটি কোরআন হাদিসের কথা, ইসলামের কথা নেব না, এই জন্য নেব না যে আমি অমুক ইমামের মুকাল্লিদ, তাহলে এটি কুফরি কাজ, ঈমান ভঙ্গকারী কাজ, যেমন ধরনের বিষয় নয়। কিন্তু ধরেন অধিকাংশ মানুষ এমন আছে, বড়দের সম্পর্কে ভালোবাসা আছে, ভক্তি আছে এবং সুধারণা আছে যে তারা যা বলেছেন, ফতোয়া দিয়েছেন ঠিক, এবং তার বিপরীত কোনো কিছু স্পষ্ট হয়নি, সেটাই ঠিক মনে হচ্ছে, তার উপরে আমল করে চলে গেল, তো আল্লাহ মাফ করবেন, এই
মোত্তাবেক অনুসরণকারীকে, সাধারণ মানুষকে, যারা মুজতাহিদের ইত্তেবা করেছে, অনুসরণ করেছে আর হক স্পষ্ট হয়নি, সেই জন্য ভুলের উপর আমল করেছে। আল্লাহ সে আমল কবুলও করবেন এবং তাদেরকে ক্ষমা করবেন, পকড়া করবেন না। মুজতাহিদের মতো নেকি পাবে না, কারণ মুজতাহিদ মেহনত করেছে, মেহনতের নেকি, মেহনত করেছে কিন্তু সঠিক সিদ্ধান্ত উপনীত হয়নি, সেই জন্য এক নেকি। মেহনত এক নেকি, আর সঠিক সিদ্ধান্তে পৌঁছেছে দ্বিতীয় নেকি, দ্বিগুণ নেকি পাবে যদি সঠিক ফতোয়া দেয়। তো আপনি তো ভুল আমল করলেন আর আপনি মেহনত করেননি, তো আপনি কিসের নেকি পাবেন? সাধারণ মানুষ যদিও ভুল ইমামের ভুল ফতোয়ার আমল করে, জানে না যে এটা ভুল, তাতে কোনো নেকি নেই, তবে তার গুনাহ মাফ হবে। আল্লাহ ধরবেন না যে কেন এই ভুল আমল করেছিল। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আর এটি মাসলা মাসাইলের ক্ষেত্রে, ফিকহি মাসাইল, আকীদার বিষয় না। আকীদায় অন্ধ অনুকরণ অথবা এইভাবে ইমামের তাকলিদ অথবা এভাবে চলবে না। আকীদার বিষয়টি কোরআন হাদিস দ্বারা সুস্পষ্ট, সুতরাং সেই ক্ষেত্রে সালাফে সালেহিনের আকীদা কি ছিল, সাহাবায়ে কেরামদের আকীদা, তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা, তার তাবেঈনদের আকীদা, তাবেঈনের আকীদা, স্বর্ণযুগের আকীদা কি ছিল, আইম্মায়ে আরবার কি আকীদা ছিল, এগুলি আপনাকে আমাকে জানতে হবে এবং সেইভাবে আমল করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। যখন ভুল স্পষ্ট হয়ে যাবে তখন সেখান থেকে ফিরে আসা মুজতাহিদের জন্য ফরজ, আর তার মোত্তাবে অনুসারী বা মুকাল্লিদ বলেন, তার যে অনুসরণ করে তার জন্য ফরজ যে সে ফিরে আসবে। যদি ফিরে না আসে তাহলে সে কুফরির ওপর থেকে গেল, গুমরাহির ওপর থেকে গেল। আল্লাহ হেফাজত করুন। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমি সিঙ্গাপুর থেকে বলছি, আমরা সাদকায়ে জারিয়া হিসাবে দিই, সেগুলো আমাদের দুনিয়াবি কোনো সমস্যার সমাধান করে না, যেমন তা আমাদের অসুস্থতা, বাচ্চা হওয়া, রিজিকের বরকত, উন্নতি ইত্যাদি। কেউ বললো দুনিয়ার করে না, দিন দুনিয়া করে। সাদাকায়ে জারিয়া শুধুমাত্র আমাদের মৃত্যুর পর কাজে লাগবে, ভুল কথা। কেউ বলেছি কথা, দুনিয়াবি কোনো কাজে লাগবে না, যেমন মসজিদের দান, ইসলামিক বই, কোরআন দান, এগুলো সাদকায়ে জারিয়া, কিন্তু দুনিয়ায় কোনো কাজে লাগবে না, একেবারে ভুল কথা। যিনি বলেছেন জেনে শুনে বললে তো পথভ্রষ্ট, আল্লাহ হেদায়েত করুক। মৃত্যুর পর কাজে লাগবে, দুনিয়াতেও কাজে লাগবে ভালো আমল, আর আখেরাতেও কাজে লাগবে, কিন্তু আপনার আমার লক্ষ্য উদ্দেশ্য আখেরাত হবে, আল্লাহ সন্তুষ্টি। কখনো দুনিয়া হবে না। আমি নামাজ পড়ছি সুস্থ থাকার জন্য, আমি দান সাদকা করছি সুস্থ থাকার জন্য, আমি রোজা রাখছি যা এই মনের এই দুনিয়ার আশার জন্য, আমি জাকাত দিচ্ছি আমার রুজির বরকতের জন্য, দুনিয়ার বরকতের জন্য না, আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ ফরজ করেছেন, অথবা এটি সুন্নাত, এটি নফল কাজ, আমি এই কাজ এই জন্যই করেছি যে আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবে, রাজি হবেন, আখিরাতে সম্বল হবে, তার সাথে দুনিয়াও, যাকে আল্লাহ দিন দেবেন দুনিয়াও দেবেন ইনশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। শুধু শুধু দুনিয়া যদি উদ্দেশ্য করে তাহলে সে আমল কবুল হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ নামাজ পড়লাম দুনিয়া দাও, রোজা রাখলাম দুনিয়া দাও, সুস্থ রাখো, জাকাত দিলাম দুনিয়া দাও, আল্লাহ দান সাদকা করলাম বাবালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখো। যদি এমনটা কেউ করে তাহলে ওমা আল্লাহ ফিল আখিরাত, আখিরাতে কিছুই পাবে না। লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি, পরকালের মুক্তি, এটা থাকতে হবে। তার সাথে ভালো আমল, যে কোনো ভালো আমলের উপর দুনিয়াও দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতে বঞ্চিত করবেন না ভালো মানুষদেরকে। তারপরে বলছেন যে কিন্তু দুনিয়ায় কোনো কাজে লাগবে না, মৃত্যুর পর কাজে লাগবে। দুনিয়াবি কাজের জন্য কোনো অসহায় ব্যক্তি থাকলে তাকে সহযোগিতা করা, গরিব মিসকিনদের জামা কাপড় দেওয়া, এগুলো নাকি আমাদের দুনিয়াবি চাহিদা পূরণ করে। যে বলেছে সে মিথ্যা কথা বলেছে বা একবার ইসলাম বিরোধী কথা বলেছে। সবগুলি নেক আমল, যে কোনো নেক আমল দিনের ক্ষেত্রেও কাজে, মানে আখেরাতের ক্ষেত্রেও কাজে আসবে, পরকালেও কাজে আসবে, দুনিয়াতেও কাজে আসবে ইনশাআল্লাহ। আসলে এ সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম। জি, যেমনটা বললাম, আল্লাহ রাব্বুল যেন সঠিক বুঝদান করেন। আর এই সামান্য লেখাপড়া করেছে 2-4 অক্ষর, আর তাদের কাছ থেকে দিন নেবেন না, না হলে গোমরা হয়ে যাবেন। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। স্যার, আমি মালদা থেকে বলছি। আমার কাছে প্রশ্ন হচ্ছে যে স্ত্রী যদি তালাক চায় তাকে কি দেনমোহর দিতে হবে, যা সোয়া ভরি সোনা ধার্য করা হয়েছে? সোয়া ভরি সোনা এই ব্যক্তি
বা কোনো ব্যক্তি ধার্য করেছিল বা ধার্য হয়েছিল তার মহারানা, এখন স্ত্রী তালাক চাইছে, তাহলে কি দিতে হবে? প্রথম কথা, স্ত্রীকে মোহর দিয়ে দিতে হবে নগদ, এটি সুন্নাত। তালাক দেওয়ার সময় দেবেন না দেবেন এটা বিষয় নয়। আসল হচ্ছে যে আপনি যেদিন বিয়ে করেছেন তখনই দিয়ে দেবেন, আপনি কবুলের আগেই দিয়ে দিবেন আপনি, এটি হচ্ছে শরীয়ত সম্মত কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবী ধার বাকিতে বিয়ে করেননি, কোনো প্রমাণ দিতে পারবেন না। এটি ফিকহি মাসলা, যে ধার কর্জা এই ক্ষেত্রে চলে, টাকা পয়সার ক্ষেত্রে ধার কর্জা নগদও চলে, ধার কর্জাও চলে, সেই জন্য ইজতিহাদি ফতোয়া। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আদর্শ এটি নয়। শুধুমাত্র জায়েজ বলা যেতে পারে, তাও অন্তরে সততার সাথে, যে হ্যাঁ আমি যথা সময়ে যখন পয়সা হবে, সচ্ছলতা আসবে, তখন দিয়ে বা আস্তে ধীরে দিয়ে দেবো। কিন্তু এমনটা তো আমাদের দেশের লোকেরা করে না, ওই মরার সময় মাফ নেই, এটা মোহর হইল না। তো যদি স্ত্রী তালাক চাই, এই তালাককে খোলা বলা হয়, খোলা বলা হয়। তো খোলা যদি হয় তাহলে স্ত্রীকে মোহর পাবে, যদি আপনি দিয়ে দেন তো পাবে। আর যদি বলেন যে না তুমি তালাক নিয়ে নিবে, আমি ক্ষতিগ্রস্ত, সুতরাং আমি মোহর দেব না, তো শরীয়ত এই অধিকার দিয়েছে, নাজায়েজ হবে না। সূরা বাকারা আয়াত 229 আল্লাহ রাব্বুল আলামিন তালাক সম্পর্কে ইরশাদ করেছেন, আর তালাক মাররাতান, তালাক দুইবার করে দিয়ে ফিরাতে পারবে। আর তারপরে ফাইমসাকু বিমারুফিন, আর তারপরে ভালোভাবে রাখো। এক তালাক দিয়ে ইদ্যতের মধ্যে ফিরিয়ে নাও, সরাসরি ফিরালে। আর দুই তালাক, দ্বিতীয় তালাক দেওয়ার পরে ইদ্যতের মধ্যে ফেরাতে পারবে। যদি ইদ্যত পার হয়ে যায় তাহলে বিচ্ছিন্ন হয়ে যাবে। তৃতীয় তালাক যদি দিয়ে দাও, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহা মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা, তিন তালাক যদি হয়ে যায় তাহলে তৃতীয় তালাক হয়ে গেলে আর এই স্বামীর জন্য হালাল নয়। ওই মহিলা যখন অন্য জায়গায় স্বেচ্ছায় বিয়ে না হবে, আর স্বেচ্ছায় সেখান থেকে ছাড়াছাড়ি না হবে, কন্ট্রাক্ট চুক্তিতে হিল্লার লানতের বিয়ে না, অভিশপ্ত এরা মালাউন, যারা এইসব হালাল আর হিল্লার বিয়ে করে আর করায়। তারপর আল্লাহ রাব্বুল বলছেন, ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন, স্ত্রীদেরকে, নারীদেরকে যা কিছু তোমরা দিলে, মহরানা দিলে, উপঢৌকন দিলে, যা দিয়ে দিলে, সে হাদিয়ার আকারে হোক, মোহরের আকারে হোক, যা কিছু দিলে, তাতে কোনো কিছু নেবে না, কোনো কিছু নিতে পারবে না। ইল্লা ইয়াখাফা হুদুদ আল্লাহ, ইল্লা ইল্লা ইয়াখাফা আল্লাহ ইউকিমা হুদুদ আল্লাহ, তবে যদি আল্লাহর সীমা রেখার সুরক্ষা করতে পারবো না, আল্লাহ রাব্বুল আলমিনের সীমানা, যে দাম্পত্য জীবনকে গড়ে তোলা, সংসার করা, এটাকে টিকিয়ে রাখতে পারছে না, এই আশঙ্কা করছো। আল্লাহ বলছেন ফাইন খিফতু আল্লাহ ইউকিমা হুদুদ আল্লাহ, হে মেয়ের পরিবারের লোকেরা, হে ছেলের পরিবারের লোকেরা, তোমরা যদি আশঙ্কা করো যে এরা স্বামী স্ত্রী দাম্পত্য জীবনকে টিকিয়ে রাখতে পারছে না, আল্লাহর সীমানাকে রক্ষা করতে পারছে না, কায়েম করতে পারছে না, ফালা জুনাহা আলাইহিম, অর্থাৎ স্ত্রী তার কাছে থাকতে চাইছে না, তালাক চাইছে, তাহলে কোনো গুনাহ হবে না। স্বামী স্ত্রী উভয়ে ফি মাফতাদাত বিহি, সেই স্ত্রী যদি নিজে মুক্ত হয়ে যায়, মোহর ফিরিয়ে দিয়ে, নিয়ে থাকে তো ফিরিয়ে দে, আর না নিয়ে থাকে তো মোহর ছেড়ে দিয়ে যায়, না মোহরানা আমি নেব না, এইভাবে যদি মুক্ত হয়ে যায় এতে কোনো গুনাহ নেই। তাহলে বোঝা গেল যে খোলা তালাকের অবস্থায় স্বামী যদি বলে আমি তো ক্ষতিগ্রস্ত, আমাকে তো আবার বিয়ে করতে হবে, আমি এই বিয়েতে অনেক খরচ খরচা করলাম, সে তো লস গেল, তুমি থাকবে না, বা তোমার মেয়ে থাকবে না, তোমার বোন থাকবে না, সুতরাং সেই ক্ষেত্রে আমি মোহর দিতে পারবো না, দেবো না, অথবা মোহরটা ফিরিয়ে দিতে হবে। এটি হচ্ছে কোরআনে কারীমের কথা, নবী কথাই বলেছেন। এক সাহাবিয়া খোলা নেবেন, বিয়ে হয়েছিল একটি বাগান মহারানী দিয়ে, বাগান, সাহাবীরা বাগান দিয়ে বিয়ে করতেন স্ত্রীকে, সুবহানাল্লাহ। জি, তখন ওই মহিলা এসে বললো যে ইয়া রাসূলুল্লাহ, ওর সাথে আমি থাকতে পারবো না, কারণ দেখতে কুৎসি, তার আমি চাই না যে আমি আল্লাহর নাশুকরি করি আর জাহান্নামী হই, যেহেতু আমার কোনো ভক্তি হয় না, চেষ্টা করলাম তার সাথে, কিন্তু আমার মন মিলছে না তার সাথে। ওয়াইন্নী আকরাহুল কুফরা বাদাল ইসলাম, ইসলাম কবুল করেছে জান্নাত পাওয়ার জন্য, তারপরে আমি কুফরি মানে আল্লাহ নাশুকরি করবো, স্বামীর নাশুকরি করবো, জাহান্নামে যাবো, এটা আমি চাই না, সুতরাং আমি তার সাথে সংসার করতে পারবো না, আমি তালাক চাই, আমি তার কাছ থেকে বিচ্ছিন্ন হতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আতার উদ্দিন আলীল হাদিকা, বাগানটি ফিরিয়ে দেবে, যে বাগান মোহরে নিয়েছো? হ্যাঁ ফিরিয়ে দেবো।
তখন তার স্বামীকে ডেকে বললেন, ইকবালিল হাদিকা ওয়া তাল্লিকহা তাতলিকা, বাগানটা নিয়ে নাও তুমি, তোমার বাগান তুমি ফিরিয়ে নাও আর ওকে তালাক দিয়ে দাও। খোলা তালাক না বিবাহ বিচ্ছেদ, এটি ফুকাহাদের ইখতিলাফ। জি, কিন্তু এক কথায় খোলা হয় স্ত্রীর পক্ষ থেকে। তো আপনার প্রশ্নের জবাব হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আমি মোহর দেব না, যেহেতু স্ত্রী আমার তালাক চাইছে, তাহলে সেটি আপনার অধিকার। আর যদি বলেন যে তার সাথে সংসার করেছি, যদিও সে তালাক নিয়ে নেবে, দিয়েছি আমি, বা দিয়ে দেব মোহর, তো জায়েজ আছে, সেটাও জায়েজ আছে। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম সালাতুল্লাহ, আমার প্রশ্ন, কবরস্থানে কি জলসা মাহফিল করা যাবে? আর ফলের গাছ বা এমনি গাছ লাগিয়ে কি ব্যবসা করা যাবে? আর সেই ফলের টাকা কিংবা কার্ড বিক্রির টাকা মাদ্রাসা, মসজিদ কিংবা কবরস্থানের কাজে লাগানো যাবে? একটি প্রশ্ন। কবরস্থানের দুটো অংশ। একটা কবরস্থানের অংশ যেখানে কবর অলরেডি হয়ে গেছে। যেখানে কবর হয়ে গেছে তার মানে যেমন কেউ জায়গা নিয়ে বাড়ি করেছে, তার কেউ জায়গা কিনে নিয়েছে, তো তার জায়গা, সেখানে আপনি কিছু করতে পারবেন না। কার বাড়ি দখল করতে পারবেন না, মোটেই যায় না। ঠিক তেমনই কবর হয়ে গেছে, সেটি তার জায়গা, ওই মৃতের জায়গা হয়ে গেছে, সেখানে কোনো গাছপালা আবাদ করা কবরের ওপর অথবা কোনো কিছু চাষাবাদ করা, কোনো কিছু চলবে না। জি, অবস্থান করা, বসা ইত্যাদি কিছু চলবে না। কবরস্থানের ওপর দিয়ে মানুষ হাঁটাহাঁটি করছে বা বসে আছে আর জলসা মাহফিল হচ্ছে, এটাও জায়েজ নয়, হারাম। কিন্তু বাকি অংশ যে রয়েছে কবরস্থানে খালি পড়ে আছে, আগামীতে যে লোকগুলো মারা যাবে এখানে দাফন করা হবে, বিশাল কবরস্থান, খালি জায়গা, সেখানে যদি জলসা মাহফিল করে, জায়েজ, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। সমাজের গোরস্থান জায়েজ, অথবা যদি পারিবারিক গোরস্থান একজন মালিক হয় সেই গোরস্থানের, তাহলে তার কাছ থেকে অনুমতি পেলেই হলো। কারো জমিতে কোনো কিছু করলে অনুমতি থাকলেই হলো, অসুবিধা নেই খালি জায়গায় মাহফিল করতে। ফলের গাছ লাগানো খালি জায়গাতে কোনো অসুবিধা নেই, শুধু কবর লাগাবেন না। এইরকমই যে কোনো গাছ লাগিয়ে ব্যবসা করা, অথবা সেখান থেকে কাঠ বিক্রি করে সেই টাকা পয়সা মসজিদে, না মসজিদে কেন লাগবে না, কবরস্থানে, যেহেতু কবরস্থান অফ করা রয়েছে কবরস্থানে, সেখান থেকে যা আয় উপার্জন হলো সেটা কবরস্থানের কাজে লাগাবেন। এইটাই হচ্ছে শরীয়তের বিধান, আল্লাহ তাআলা আলাম। 8 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শাইখ, ওয়ালাইকুম সালাতুল্লাহ, আমার প্রশ্ন হচ্ছে, এখন অনেক মহিলা মাদ্রাসায় বালিকাগুলোকে দিয়ে গজল, নাশিদ, বক্তব্য দেওয়ায়, এটা কি ইসলামিক শরীয়তে জায়েজ? দয়া করে জানাবেন। মেয়েগুলির বয়স কত দেখতে হবে। মেয়েগুলি যদি 10 বছরের নিচে হয়, 5 বছর, 6 বছর, 7 বছর, তো জায়েজ। কিন্তু 10 বছর, এমনকি 9 বছরও সাবালিকা হয়ে গেছে, মাসিক হয়ে গেছে, তাহলে সেসব মেয়েদের হেজাব করা ফরজ। 10 বছর পরে যদিও মাসিক হয়নি, তারপরও মোটামুটি বড় হয়ে গেছে, সুতরাং 10 বছরের মেয়ে বা তার বড় মেয়েদেরকে স্টেজে নিয়ে আসবেন আর তাদেরকে দিয়ে আপনি গজল, নাশিদ, বক্তব্য ইত্যাদি করবে, সব জায়েজ নয়। সাবালিকা মেয়েদেরকে স্টেজে নিয়ে আসা, তারা বক্তব্য করছে, তারা কোরআন তেলাওয়াত করছে, কোরআন কম্পিটিশন হচ্ছে, এসব ফ্যাশন শুরু হয়েছে পশ্চিমাদের অনুকরণে, পড়াচ্ছে ইসলাম কিন্তু অনইসলামিক কাজ করছে, হারাম নাজায়েজ কাজ করছে। আল্লাহ হিদায়াত দান করে, এটি জায়েজ নয়। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ, ওয়ালাইকুম সালাম, আমি এশার নামাজ জামাতের 1 রাকাত পেলাম, 1 রাকাতও পেলাম না, কিন্তু জামাত পেয়েছি, তাহলে কি আমি জোরে জোরে সূরা ফাতিহা বলবো? জি, জোরে জোরে সূরা ফাতিহা। রাতের সালাত একা পড়লেও জোরে তেলাওয়াত সুন্নাত, আর জামাতে পড়লেও জোরে তেলাওয়াত সুন্নাত। একা পড়লে যে আস্তে পড়তে এমন কথা নাই। আর কোনো মুসল্লি যদি আসে, তাহলে কি তাকে নামাজে শামিল করব? এটিকে বলা হয় যে মসবুককে ইমাম বানানো যাবে কিনা, অর্থাৎ যেই ব্যক্তি পরে এসে জামাতে লেগেছে আর তার 1-2 রাকাত অথবা পুরো 3-4 রাকাত সবই ছুটে গেছে, আর পরে সালাত কাজা করছে, এই ব্যক্তি মসবুক, মানে ইমাম থেকে পিছিয়ে যাওয়া ব্যক্তি। এই ব্যক্তি যখন সালাত পড়ছে, ফরজ সালাত পড়ছে, তার পিছনে ইক্তেদা করে মুক্তাদি জামাত করতে পারে কি না? একদল বলছে চলবে না, কারণ জামাত হয়ে গেছে, এ তো মাসবুক, চলবে না। এই ফতোয়া আমাদের দেশে প্রচলিত ফতোয়া, কিন্তু এটি ইজতিহাদি ফতোয়া। যেখানে সুন্নতের পিছনে, নফলের পিছনে, তারাবির পিছনে ফরজ পড়া জায়েজ। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু, সহিহ বুখারী হাদিস রয়েছে
যে এশার সালাত তিনি মসজিদ নববীতে পড়ে চলে যেতেন, আর তার কওমের লোকরা অপেক্ষা করে বসে থাকতো যে তুমি বেশি যেহেতু কোরআন জাননেওয়ালা, কোরআনের হাফেজ আলেম, তো তোমার পিছনে আমরা তোমার ইমামতি সালাত পড়বো, তাহলে অপেক্ষা করো, আমি মসজিদে নববীতে সালাত পড়ে আসবো, তারপরে এসে তোমাদেরকে সালাত পড়াবো। অপেক্ষা করতে থাকতো। দ্বিতীয় নামাজ যে হইতো মুআয বিন জাবালের, যাতে তিনি ইমামতি করতেন, সেটি তার নফল। আর পেছনে যারা পড়ছেন তারা এশার ফরজ পড়ছেন, তো নফলের পেছনে ফরজ জায়েজ একমাত্র হানাফি মাযহাবে। তারা বলছেন যে মুফতারেজের পিছনে মোতানাফেলের পিছনে মুফতারেজের জায়েজ নয়, অর্থাৎ নফল পড়া ব্যক্তি ইমাম, তার পিছনে ফরজ জায়েজ নয়, তাদের এটি ফতোয়া, কিন্তু হাদিস বিরোধী ফতোয়া। এই হাদিস স্পষ্ট প্রমাণ করে, কারণ হাদিসে রয়েছে দ্বিতীয় সালাত তোমার নফল হয় তা কোন লেখা না ফেলা। যে ব্যক্তি দুইবার এক সালাত পড়বে, প্রথম নামাজটি ফরজ আর দ্বিতীয় নামাজ নফল, জি হাদিসই রয়েছে। সুতরাং মাসবুকের ইক্তেদা করা জায়েজ। আরব দেশের আমল আছে, মাসবুকে নামাজ কাজা করছে, নামাজ শেষ হয়ে গেছে, আর তারপরে লোকেরা এসে তার পিছনে দাঁড়িয়ে গেল, আর তারপরে তার ইক্তেদা করলো, এই আমল এখানে আছে, ইজতিহাদি ফতোয়া, এটি জায়েজ, আল্লাহ তাআলা আলাম। 10 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। নামাজের দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা না পড়ে প্রথমেই অন্য একটা পরিকল্পনা করে রাখা সূরা পড়ে ফেলার পর মনে হলো সূরা ফাতিহা পড়িনি, এক কথায় সূরা ফাতিহা পড়তে ভুলে গেছেন, অন্য সূরা পড়ে ফেলেছেন, যে এই সূরাটি পড়বো আগে থেকে মনে ছিল, ওইটি শুরু করে দিয়েছেন সানা তাকবীরে তাহরিম আর সানার পরে। এখন সূরা ফাতিহা পড়ে নিলে কি সহজ সিজদা দিতে হবে? সূরা ফাতিহা পড়ে নিতে হবে, সূরা ফাতিহার এই আপনার অতিরিক্ত যে সূরা পড়লেন এটি ছিল সুন্নাত, এটা না পড়লেও নামাজ হয়ে যেত, সুন্নাত ছুটতো, কিছুটা নেকি কমতো। কিন্তু সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, ইমামেরও হয় না, একাকিরও হয় না, মুক্তাদির হয়। 3 রকম মুসল্লি প্রত্যেকের জন্য সূরা ফাতিহা পড়া রুকুন ফরজ। তো সূরা ফাতিহা পড়ে নিলে সালাত হয়ে যাবে। এখন যেহেতু ভুল করেছেন, সূরা ফাতিহার অন্য একটি সূরা পড়ে নিয়েছেন, সুতরাং এখানে সহজ সিজদা দিয়ে দিতে হবে, যাতে করে এই ভুলের ঘাটতি